বিরুদ্ধে সাক্ষী দিবে, আমার চক্ষু আমার বিরুদ্ধে সাক্ষী দিবে। আল্লাহ বললেন হাত এবার কথা বলতে থাকো, কথা বলতে থাকবে। ওরে চোখ কথা বলতে থাক, চক্ষু কথা বলতে থাকবে, পা কথা বলতে থাক, পা কথা বলতে থাকবে। এমনকি শরীরের অঙ্গ প্রত্যঙ্গগুলা আমার বিরুদ্ধে সাক্ষী দিতে থাকবে। কি অবস্থা হবে? ভয়াবহ মহায়াতের মহাসর ওই দিন। লিতুনজিরা কওমান মা উনজিরা আবাউহুম ফাহুম গাফিলুন। হে নবী, ওই দিনকে ভয় করা, ওই দিন সম্পর্কে জানিয়ে দেন যে এই দিন কিয়ামতের ময়দানে কে কাউকে পরিচয় দিবে না, মা ছেলেকে পরিচয় দিবে না, মা ছেলেকে পরিচয় দিবে না, ছেলে মাকে পরিচয় দিবে না, ভাই ভাইকে পরিচয় দিবে না, বাবা ছেলেকে পরিচয় দিবে না। হ্যাঁ, দিবে নি? দিবে না, কেউ কাউকে পরিচয় দিবে না। ময়দানে হাসরের যখন মুসিবত দেখবে, মুসিবত দেখিয়া সকল মানুষগুলো বলবে ইয়া নাফসি ইয়া নাফসি, হে পরওয়ারদিগার আল্লাহ, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। নবীরা বলবে ইয়া নাফসি ইয়া নাফসি, ওলিরা বলবে ইয়া নাফসি ইয়া নাফসি। সকল মানুষগুলো ময়দানে হাসরের ভিতরে ইয়া নাফসি বলে ডাক দিবে। হ্যাঁ, এমন ভয়াবহ অবস্থা, জাহান্নাম কেস কেস করে আল্লাহু আকবার ময়দানে হাসরের দিকে আসতে আছে। ওই দিকে আল্লাহ রাব্বুল আলামিন গোসা, বান্দার আমল দেখে আল্লাহ রাব্বুল আলামিন গোসা বেজার হয়ে যাবে। ওইদিকে ময়দানে হাসরের দিকে জাহান্নাম দৌড়ে আসতেছে। আল্লাহু আকবার, সমস্ত মানুষগুলা পাগল করা হয়ে যাবে। হ্যাঁ, সুবহানাল্লাহ, সুবহানা মানে পাগল, ওয়ালাকিন্না সুবহানা, তারা পাগল না, কিন্তু পাগল হয়ে যাবে, পাগল হয়ে যাবে। ময়দানে হাসরের অবস্থা দেখিয়া তারা পাগলের মতো ঘুরতে থাকবে, দৌড়াতে থাকবে পাগলের মতো, আর বলতে থাকবে ও রব্বে জালিল, আমাদেরকে বাঁচাও, আমাদের কি উপায়, আমাদের কি উপায় হবে, আমাদের কি উপায় হবে। সকল মানুষ দৌড়ে যায় হযরত আদম আলাইহিস সালামকে ধরবে, ধইরা বলবে ও আব্বা, আপনি আমাদের শহীদ পুরুষের আব্বা, আপনি আমাদের সকলের আব্বা, আপনি আমার আব্বা, আমার বাবার আব্বা, আমার দাদার আব্বা, সকলের আব্বা। আপনি দয়া করে আজকে ময়দান মহাশরের এই মুসিবতের সময় আমাদেরকে আপনি একটু সুপারিশ করিয়া আল্লাহ রাব্বুল আলামিনের এই মুসিবত থেকে আমাদেরকে একটু বাঁচানোর ব্যবস্থা করে। আদম আলাইহিস সালাম বলবেন আমি তোমাদের আব্বা ঠিক আছে, কিন্তু এই মুহূর্তে আল্লাহু আকবার আমিও ভুল করেছি, আমারও কি ভুল আছে কিনা জানি না। আল্লাহ যদি ধরে আমিও জাহান্নামী হয়ে যাব, আমি নাকি ধরা খেয়ে যাই জানি না। এজন্য আমি এই মুহূর্তে তোমাদের নিকটে আমি সুপারিশ করতে পারবো না তোমাদের জন্য। তোমরা যাও যাও যাও, তোমরা যাও নূহ আলাইহিস সালামের নিকটে। আমার পরে সবচেয়ে জলিল পাথর পয়গম্বর নূহ, যাও নূহ আলাইহিস সালামের নিকটে। সে 950 বছর দিনের দাওয়াত দিয়েছেন, দিনের দাওয়াত দিয়া সারাটি দিন জায়গায় জায়গায় যা দিনের দাওয়াত দিতেন, দিনের দাওয়াত দিতেন। লা ইলাহা ইল্লাল্লাহ নূহ কালিমুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ নূহ কালিমুল্লাহ। হ্যাঁ, আল্লাহর বান্দা নূহ, এই নূহ কালিমা তোমরা কি করো, ধারণ করো। দুনিয়ার মানুষ হযরত নূহ আলাইহিস সালামকে মাইরা এরকম রাস্তার নিকটে বেহুশ কইরা বসায় রাখতেন। নূর আসল নাম ছিল আব্দুল গফফার, আব্দুল গফফার। নূহ আলাইহিস সালামের আসল নাম ছিল আব্দুল গফফার। নূহ আলাইহিস সালাম শুধু কাঁদতেন, দিনের বেলা মানুষের মাইর খায় কাঁদতেন, যেখানে যাইতেন সেখানেই মারতেন, যে এলাকায় যাইতেন ওই এলাকায় মানুষই মারতেন, মাইর খায়া দিনের বেলা কাঁদতেন, মানুষের মাইর খায়া, আর রাতের বেলা কাঁদতেন আল্লাহ দিনের বেলা দাওয়াত দিয়েছি কবুল করে নেয়, আল্লাহ আপনি দয়া করে এই সমস্ত বান্দাগুলোকে আপনি কবুল করে নেয়। দিনের বেলা কাঁদতেন মানুষের মাইর খায়া, আর রাতের বেলা কাঁদতেন আল্লাহ পাকের ভয়ে। আল্লাহ তোমার জমিনে তোমার দাওয়াত দেওয়ার জন্য দিন প্রচারের জন্য এত কষ্ট করেছি, আল্লাহ তোমার বান্দাগুলি তোমার দিন গ্রহণ করে না, আল্লাহ তোমার বান্দাগুলি আসল জিন্দেগি ভুলে গেছে, আল্লাহ এদের জীবনের ভিতরে আসল জিন্দেগি পয়দা করে দাও। সুবহানাল্লাহ। বলা হয় দিনের বেলা কাঁদতেন মানুষের মাইর খায়া, আর রাতের বেলা কাঁদতেন আল্লাহ পাকের নিকটে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন তার নাম আদর করে রাখলেন নূহ। নূহ অর্থ হলো ক্রন্দনকারী।
তার আসল নাম হলো আব্দুল গফফার। সুবহানাল্লাহ। যাও তোমরা নূহ আলাইহিস সালামের নিকট, নূহ আলাইহিস সালাম 950 বছর পর্যন্ত দাওয়াত দিয়েছেন। কি কষ্ট করেছেন! হ্যাঁ, আমাদের জীবন কতদিন? 50, 60, 70 বছর বয়স, আর 950 বছর পর্যন্ত লা ইলাহা ইল্লাল্লাহ নূহ কালিমুল্লাহ, হ্যাঁ লা ইলাহা ইল্লাল্লাহ দাওয়াত 950 বছর পর্যন্ত নূহ আলাইহিস সালাম জমিনের ভিতরে দিয়েছিলেন আর মার খাইতেই ছিলেন। সুবহানাল্লাহ। হ্যাঁ, অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন নূহ আলাইহিস সালাম 950 বছর যে মার খেয়েছে, যে কষ্ট করেছে, আমি নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর চাইতে বেশি কষ্ট আমি নবী করেছি। বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, নবী আলাইহিস সালাম বলেন 2 লক্ষ পয়গম্বর জমিনের দ্বীন কায়েম করার জন্য যে কষ্ট আর মুশাহিদা করেছেন, আমি একা এর চাইতে বেশি কষ্ট করেছি। সুবহানাল্লাহ। এই কষ্টের মাধ্যমে আমাদের নিকটে দিন আসছে। কি কর জি ইতিহাস কতটুকু জানেন? হ্যাঁ, মনে করেন স্বাধীনের অথবা ব্রিটিশের ইতিহাস অনেকের জানা আছে, পাকিস্তানের ইতিহাস জানা আছে, আমার নিকট এর আগের ইতিহাস জানা আছে। অর্থাৎ 1500 বছর আগে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা নগরীতে, যখন মক্কাতে এখনো মদিনাতে হিজরত করেন নাই, এই সময় 4 জন সাহাবী বাংলাদেশে হিজরত করে এসেছে। সুবহানাল্লাহ। কয়জন সাহাবী? 4 জন। 4 জন সাহাবী, তাদের ভিতরে 2 জন সাহাবায়ে কেরামের কবর চীনে দেখা যায়, আর 2 জনের কবর কোথায় আছে জানা নাই, কেউ বলতে পারে না। বাংলার জমিনে আছে। কেন আসছে? দ্বীনের দাওয়াত দিয়া, আল্লাহ বলা বান্দাদেরকে আল্লাহর সাথে জড়ানোর জন্য। যেরকম ভাবে তানজিল আল আজিজির রহিম, আল্লাহ রাব্বুল আলামিন যেরকম ভাবে দয়া করব কোরআন নাযিল করেছেন, এই দয়া যে তাম দুনিয়ার ভিতরে এরকম ভাবে সাইরাত করে দেয়, গোটা দুনিয়ার ভিতরে যেন আল্লাহ পাকের দয়ার দ্বীনের দাওয়াত যেন পৌঁছে যায়, এজন্য সাহাবায়ে কেরাম হিজরতের আগেই বাংলাদেশে এসে